প্রকাশ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেব কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য শোক প্রকাশ করছি। এবং আজকের এই শহীদদের আলোচনা সভা থেকে আমাদের একজন ছাত্র বন্ধু বলেছেন যে তার হাত এখনো বলছে হাতটা আর স্বাভাবিকভাবে কাজ করবে না। সেদিন এই হাসান আরিফ সাহেবের মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে একজন তরুণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছিলাম পা নাই। এর আগে প্রেস ক্লাবে, শাহবাগে, পল্টনে, বিভিন্ন জায়গায় আমাদের অফিসে অনেক ছাত্র এবং যুবক যারা এসেছে, তাদের কারো চোখে সমস্যা, মাথায় সমস্যা, শরীরের অন্যান্য জায়গায় সমস্যা। তো জিজ্ঞাসা করলাম প্রত্যেককেই যে তোমরা কি ট্রিটমেন্ট পাচ্ছ, সুযোগ সুবিধা পাচ্ছ? বিশ্বাস করবেন একটা লোক সন্তুষ্টি প্রকাশ করে নাই যে তাদের সরকার যথাযথ চিকিৎসা সেবার দিচ্ছে, সহায়তা করছে কিংবা তাদের খোঁজ খবর নিচ্ছে। প্রত্যেকের চোখে উদ্বেগ, উৎকণ্ঠা। একটা জলজান্ত যুবক তরুণ তার হাত দিল, পা দিল, চোখ দিল। দুঃখজনক এবং দুর্ভাগ্য, সেই তাদের হাত পা চোখ রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হলো, এখন পর্যন্ত তাদের চিকিৎসাটা ভালোভাবে নিশ্চিত করতে পারে নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের ওই ছাত্র বন্ধু বলেছিল যে গণ অধিকার পরিষদ নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের দল, কাজী নেতা কর্মীদেরকে একটু দেখবেন। এক ভাই বলেছিল, কথাটা সত্য, যে এই শুধুমাত্র বাংলাদেশটা সভ্যতার ইতিহাসে যারাই নতুন সভ্যতা তৈরি করেছে, ইতিহাস তৈরি করেছে, শহরের কোনো এলিট উচ্চ শ্রেণীর মানুষের হাতে তথাকথিত এই শিল্পী, সাহিত্যিক, কবিদের মাধ্যমে সভ্যতার ইতিহাস রচিত হয় নাই। এই শ্রমজীবী নিম্ন আয়ের নিম্নবিত্ত মানুষের রক্ত, ঘাম এবং সংগ্রামের মাধ্যমে এই সভ্যতার ইতিহাস বদলেছে, জাতির নতুন ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশেও যদি 1971 সাল থেকে এই অঞ্চলের বড় বড় পরিবর্তন আন্দোলন সংগ্রামের কথা বলেন, ওই সাধারণ পরিবারের সন্তানরাই লড়াই সংগ্রাম করে মানুষের মুক্তি এনে দিয়েছে। কাজে এই গণ অভ্যুত্থানের শহীদদের চিকিৎসা না হওয়াটা দুর্ভাগ্য। এবং আমাদের জুনিয়র সহকর্মী, আমাদের ছাত্র বন্ধুদের সমালোচনা করাটা আমার উচিত না, তারপরে কিছু কথা বলতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে, তারপরেও 4 মাসে এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই, জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কারভাবে বলে দিচ্ছি মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থ মন্ত্রণালয় টাকা দেবে, এই সমস্ত ভাঙচং ভাওতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 1.5 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা বলেছিলাম, আমরা বারবার বলছিলাম, এই সরকার আমাদের সরকার, নতুন সরকারকে স্থিতিশীল করতে দিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে মাথায় পেয়ে বসে, কাজ করে না, কথা শোনে না। যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আহাজারি করছে। এবং দুঃখজনক, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা, সিও হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো, যদি আপনারা আমার কাছে জানতে চান, টেলিভিশনে আপনারা ইন্টারভিউ করেন। 10 জন অন্তত ছেলে এসেছে, বলছে ভাই এই খালি ঘুরায়।
তাই না? হেল্প করে না। আরে কি বিজ্ঞানীতে গেছে আপনারা 1 লাখ টাকা করে হেল্প করছেন? 1 লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি। তাহলে রাষ্ট্রীয় পর্যায় থেকে যে ফাউন্ডেশন করা হলো সেইখান থেকে কিসের 1 লাখ টাকা হেল্প করবেন? হ্যাঁ, বারবার বলছি, কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। তাই আমরা এখনো বলে দিচ্ছি, এই ভুক্তভোগীদের পরিপূর্ণ সহায়তা আপনারা পৌঁছে দেন। আমরা বলেছিলাম এইটা স্বাভাবিক সময় না, বিপ্লব উত্তর সময়। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বিপ্লবের পরে নানান ধরনের অঘটন ঘটে, অস্থিরতা তৈরি হয়, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জাল বনে, যার মধ্যে দিয়েই বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে। বিশেষ করে বাংলাদেশে গত 1.5 দশকে এই যে একদলীয় শাসন, ফ্যাসিস্ট শাসন তৈরি হয়েছে, এইখানে এই ফ্যাসিবাদ তৈরিতে সহযোগিতা করেছে আমাদের একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত। তার স্বার্থের জন্য বাংলাদেশকে একটি তার করদ রাজ্যে পরিণত করার জন্য এই আওয়ামী লীগের মতো চাটুকার দেশদ্রোহী দল তৈরি করে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, সামরিক বাহিনীকে পঙ্গু করেছে, তারপরে এখানে একদলীয় শাসন কায়েম করেছে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে ভারত উদ্বিগ্ন। ভারত চেষ্টা করছে নানানভাবে এখানে আরেকটা প্রতি বিপ্লব ঘটাতে, ঘটাতে, অস্থিরতা তৈরি করতে, এবং তার পরিপূর্ণ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। 4 মাসেও এখন পর্যন্ত এই সরকার দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে নাই, যার ফলে এখন আমাদের বিপ্লবী ছাত্ররা হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছে। অনেককে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, দুর্ঘটনা না পরিকল্পিত, সেগুলো সন্দেহ সংশয় তৈরি করছে। অর্থনৈতিক পরিস্থিতি এখনো একই আছে, বাজার ব্যবস্থাও অস্থিতিশীল। কয়েকদিন আগেই দেখেছেন সয়াবিন নিয়ে লঙ্কা কাণ্ড হয়েছে। আমরা বারবার বলছিলাম এইটা গুটি কয়েক ব্যক্তি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না, আপনারা জাতীয় সরকার করেন। তারা করলেন না, তারা নিজেদের পছন্দ মতো বন্ধু বান্ধব সার্কেল নিয়ে, পরিচিত কলিগদের নিয়ে একটা সরকার গঠন করলেন, যার ফলে এই যে শুরুর দিকে যখন আমাদের সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন দিয়েছিল, ওয়েলকাম করেছিল। কিন্তু যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফায় আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না, জাতীয় সরকার করতে হবে। তারা শুনলেন না, তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না, যার ফলে এই 5ই আগস্ট, এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে। জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে ধারণা দিয়েছেন। আপনারা যদি সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান, এই 2025 সালের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আর যদি বৃহত্তর জন আকাঙ্ক্ষার আলোকে কার্যকর সংস্কার চান, আরো 6 মাস লাগতে পারে। সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং বিশেষ করে এই আমাদের ছাত্র নেতৃবৃন্দ সংশ্লিষ্ট নাগরিক কমিটি এবং ছাত্রদেরও কিছু কর্মকাণ্ডে মানুষ আরো ব্যথিত হচ্ছে, হতাশ হচ্ছে। নতুন দল গঠন করা হবে, সেজন্য আওয়ামী আমলে বিনা ভোটে কেন্দ্র দখল করে
কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, মেয়র হওয়া, তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। তো এই ছাত্র জনতার বুকে যারা গুলি চালালো, ফ্যাসিস্ট হাসিনাকে যারা বিনা ভোটে কেন্দ্র দখল করে নির্বাচনে বৈধতা দিয়ে ক্ষমতায় রাখলো, তারা যদি আবার দায়িত্ব ফিরে পায়, এই সরকার আমলে দায়িত্ব পায়, দায়িত্ব পালন করে, এইটা বিপ্লবের সাথে প্রহসন হবে। অবশ্যই ওয়ার্ড পর্যায় পর্যন্ত, জেলা, উপজেলা, পৌরসভায় আজকে জনপ্রতিনিধি না থাকায় যে সংকট তৈরি হয়েছে, এই বাস্তবতা আবার আমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আমি শুনতে পেলাম ঢাকার কোনো একটা অংশের প্রশাসক বলছে, ভাই একটা মানে বড় দু একটা দলের নাম মেনশন করে বলছে যে সেই দলের প্রধান নেতা ছাড়া এমন কোন নেতা নাই যে টেন্ডার এবং কাজের জন্য সুপারিশ কইরা না পাঠায়। এমনকি এখন আর কর্মী নাই, বুতাম ঠিক নাই, পায়ের জুতা ঠিক নাই, সেও এসে বলে আমি নেতা, যে আমারে কাজ দিতে হইবে। এই ভদ্রলোক এখন সিটি কর্পোরেশনে অফিস করতে পারে না ঠিক মতো, ভয়ে যায় না যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে। তো স্বাভাবিকভাবেই এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে নানান ধরনের সুবিধাবাদী গ্রুপ আবার তৈরি হয়েছে। মানে আমার মাঝে মাঝে হাসি পায়, একটু একা একা হাসি, বলি না, বললে মানুষ ভাববে আবার না এইভাবে বিপিনুর বা দলের প্রধান এইভাবে বলা বোধহয় ঠিক না, কিন্তু কিছু কথা বলা লাগে। যে নতুন নতুন বিপ্লবী দেখতে পাচ্ছি, বিপ্লবের নতুন নতুন দোকান। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, এই তথাকথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে, এই দোকানকে 5ই আগস্টের পরে কয়জন দেখেছেন বলেন? এই গত 16 বছরে, এই 5ই আগস্টের পূর্বে গত 16 বছরে 16টা লাইন ফেসবুকে একটা পোস্ট পাইবেন হাসিনার বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে। আমরা 2018 সাল থেকে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, হাসিনার তখ্তে তাউসকে তছনছ করে দিয়ে তাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম। 18 সালে ছাত্রদের কাছে পরাস্ত করেছি, এবং ওই যে আমরা রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি, রাষ্ট্র সংস্কারে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। অবশ্যই এখন একটা উন্মুক্ত পরিবেশ, সবাই রাজনীতি করবে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক, ভালো মানুষ নেতৃত্বে আসুক, আমরাও চাই। কিন্তু ইতিহাস বিকৃত করে, অন্যদেরকে অবমূল্যায়ন, অবজ্ঞা করে এই তথাকথিত বিপ্লবী এবং বিপ্লবের দোকানদারদের বিরুদ্ধে আপনাদের সতর্ক সচেতন থাকতে হবে। আসিফ নজরুল সাহেবকে আপনারা চিনেন, গত 16 বছরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে এই দু একজন ইউটিউবার রগে চটচটে টকটকে বিভিন্ন কথার কাট কপি পেস্ট বানিয়ে আসিফ নজরুল ভারতের দালাল, আসিফ নজরুল এই করে সেই করে, আসিফ নজরুলকে ভিলেন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ব্যর্থতা এই সরকারের অনেক উপদেষ্টা, কাউরে নিয়ে আলোচনা নাই, আসিফ নজরুলকে নিয়ে আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কেন আসিফ নজরুলকে নিয়ে আমরা বললাম? কারণ ব্যক্তিগতভাবে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে, নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। তো আমরা ওই যে আল্লাহ বলছে, তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না। জেনে শুনে আসিফ নজরুলকে অপবাদ দেবে, এটা আমরা সমর্থন করতে পারি না। অবশ্যই সরকারে গেলে আসিফ নজরুলের কাজের আমরা সমালোচনা করতে পারি, করব। কিন্তু এই যে প্রোপাগান্ডা, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দুই একজন ইউটিউবে, ফেসবুকে 2 দিন পরে আমাদেরকেও বলবে, আরেকজনেরও বলবে, এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ, সংশয় তৈরি করে মাঠে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে, অস্থিরতা তৈরি করা হচ্ছে, বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ, আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ। তাই বন্ধুগণ, সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, সরকারকেও বলতে চাই, আপনারা এখনো সময় আছে, জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার ছাড়া
6 মাস চলতে পারবেন না। এবং যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, ত্যাগ স্বীকার করেছে, গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ কাজ করবে। তবে আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা ফ্যাসিবাদের দোসরদের প্রশ্নে আমরা বিন্দু মাত্র আপোষ করব না। জানুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ জেলা উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগকে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না, হবে না। সবাই ভালো থাকবেন। আমরা মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে যাব এবং সেখানে আমাদের দোয়া অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।